নিশ্চিত জয় কুমারেরই হবে। আজকের অনুষ্ঠানেও জয় পরাজয় আছে নাকি? হ্যাঁ নিশ্চয়ই সমৃদ্ধি। ঋদ্ধিমণির ক্ষমতাকে কিন্তু কম করে ভাবা ঠিক হবে না। আমি জানি খনা, এই খেলায় আপাত দৃষ্টিতে হার জিত থাকলেও জয় কিন্তু দুজনেরই হয়, আবার হারও দুজনেরই হয়। কারণ যেই মুহূর্তে বিবাহের রীতিনীতি শুরু হয়ে যায় সেই মুহূর্তেই হৃদয়ের মিলনও শুরু হয়ে যায়। আমার মনে হয় এত কিছু বোঝার মতো বয়স খনার এখনো হয়নি। তোমার তো বয়স হয়েছে রাজকুমারী, তাহলে বলো তো এই হৃদয় মিলনের উৎসবে তোমার কেমন লাগছে? রাজকুমারী দুলন্ত অবস্থায় রাজকুমারকে মাল্যদান করলেও রাজকুমার কিন্তু দোলনার দড়ি ধরে তার গতি কমিয়ে তবেই মাল্যদানে সফল হয়েছেন রাজবতী। আরেকটা কথা বলি, যদি অভয় দেন। বলো না, বলো দাসী। এই রাজপরিবারে রাজকুমারী খনার মতন দ্বিতীয় কোনো গুণবতী নারী তো আগে ছিলেন না। বলো। সেদিক থেকে দেখতে গেলে রাজকুমারী সমৃদ্ধি যখন রাজপুত হয়ে এখানে আসছেন তখন তাদের দুজনের জ্ঞান ও গুণের আলোয় গোটা সিংহল আলোকিত হয়ে উঠবে। দাসী, বাচালতার একটা সীমা আছে। ভুলে যেও না যে তুমি একজন দাসী। ঠিক যতটা জানতে চাওয়া হবে ততটাই উত্তর দেবে। এখন যাও। তাতে তো আমাদেরই পিঠ দেয়ালে ঠেকে যাচ্ছে মাসুমা। এ তো ভারী চিন্তার বিষয়। সমৃদ্ধি একা হলেও না হয় কোনো কথা ছিল, কিন্তু এখন তো দেখছি আমাদের মহানামা তার রক্ষা কবচ হয়ে দাঁড়িয়েছে। বিবাহের জন্যে যেমন রক্ষা কবচ হলুদ ধাগা, তেমনি ওর ব্যক্তিগত জীবনের জন্য রক্ষা কবচ আমাদের মহানামা কীর্তিজটা। ঠিক বলিনি? এই পরাজয়ের জ্বালা আমি কিছুতেই মেনে নিতে পারছি না, কিছুতেই না। মেলবন্ধন অনুষ্ঠানে আমি 5টি প্রশ্নেরই সঠিক জবাব দিয়েছিলাম। সমৃদ্ধিও 5টি প্রশ্নেরই সঠিক জবাব দিয়েছিল। দোলন উৎসবেও পুষ্পবৃষ্টি এবং মাল্যদান দুটোতেই রাজকুমারী সফল, আর আমি 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 যেভাবে রাজকুমারীর গলায় মাল্যদান করলাম সেটা তো সত্যি ছলনার নামান্তর মাত্র। একজন বীর শ্রেষ্ঠ প্রকৃত রাজপুরুষের তো তা স্বভাব পায় না। আমি চেয়েছিলাম এমন একজন নারীকে বিবাহ করতে যে আমার যোগ্য হয়, সব দিক থেকে আমার সমান হয়, কিন্তু এখন তো দেখছি সে ক্রমশ আমায় ছাপিয়ে যাচ্ছে। আমি হেরে যাচ্ছি। কি হয়েছে তোমার? দোলনা দুলে তুমি ক্লান্ত হয়ে পড়লে নাকি? কিছু হয়নি খনা। আচ্ছা ভাই কাকা, আমরা একের পর এক খেলা হেরে যাচ্ছি কেন বলো তো? পাত্রীপক্ষ যে সব খেলায় জিতে যাচ্ছে। ভাই কাকা, এই অনুষ্ঠান শুধুমাত্র রাজ অন্তঃপুরে আর সীমাবদ্ধ নেই, বাইরের লোকেরা উপস্থিত থাকছে। তাদের সামনে এই ফলাফল কি বাঞ্ছনীয়? আমার মনে হয় তোমার রাজরক্ত কিছুতেই এই গ্লানিকে মেনে নিতে পারছে না, আর রাজপুরুষরাই কখনোই চান না যে তাদের সম্মান সবার সামনে হানি হোক। খনা যখন এই বয়সে এত বড় সত্যটা বুঝতে পেরেছে তখন নিশ্চয়ই প্রাপ্তবয়স্করা বুঝতে পেরেছে না। এই মুহূর্তে নিজেকে প্রবলভাবে ধিক্কার জানাতে ইচ্ছে করছে আমার।